অতিরিক্ত আরো আল্লাহ বোনাস দেবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ ভালোবাসাও দিবেন, গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। জি। 2 নম্বর আল্লাহর ভালোবাসা লাভের উপায়, তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। আল্লাহর ভয় যেন থাকে অন্তরে। আল্লাহর ভয়কে সবসময় লালন করবেন অন্তরে। ঘরে থাকেন, বাইরে থাকেন, মানুষের সামনে থাকেন, একা থাকেন, নির্জনে থাকেন। জি। আপনি দ্বিমুখী হবেন না, গিরগিটের মতো রং বদলাবেন না, যে ইসলামের সেন্টার আসলে খুব ভালো মানুষ, আর যখন আপনি ব্যবসা বাণিজ্য করছেন তার হারাম খাচ্ছেন, হারাম ব্যবসা করছেন। যখন নির্জনে যাচ্ছেন তখন নোংরা আপনি পর্নোগ্রাফি দেখছেন, অথবা খারাপ সাইটে ঢুকছেন আপনি সোশ্যাল মিডিয়ায়, আপনার মধ্যে মুনাফিকই আছে। রং বদলাচ্ছেন আপনি, যখন যেমন সেই রকম রং বদলে দিচ্ছেন, এমন হবেন না। তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় অন্তরে যেন থাকে। আল্লাহর ভয় যদি থাকে, কারো হক নষ্ট করবেন না। আল্লাহর হক নষ্ট করবেন, মানুষের হক নষ্ট করবেন। কারো সবসময় আপনার ভয় আছে যে আমি এই কাজটি করলে হয়তো আমার কিছু করতে পারবে না, দুর্বল, আমার কাছে কিছুই করতে পারবে না আমার, কিন্তু আল্লাহ আমাকে ধরে নেবেন। বুঝছেন না? ও তো জানতে পারলো না, কিন্তু আল্লাহ তো জানলেন, আল্লাহ ধরে নেবেন। আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করা সবসময়। যার মধ্যে যত বেশি আল্লাহ ভীরুতা রয়েছে, তাকওয়া রয়েছে, তাকে তত বেশি আল্লাহ ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 76 আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যারা আল্লাহ ভীরু, যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করে, আল্লাহর ভয়ে, মানুষ দেখানোর জন্য না। সুতরাং আমার নামাজের কোয়ালিটি মানুষ আছে না আছে কোনো পার্থক্য হবে না। কেউ থাকলেও ফজরে উঠবো, কেউ না থাকলেও ফজরে উঠবো। বুঝছেন না? কেউ থাকলেও আমি, হ্যাঁ, পাপ থেকে বেঁচে থাকবো, কেউ না থাকলে, কেউ না জানলেও আমি পাপ থেকে বেঁচে থাকবো। এটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে তাকওয়া রয়েছে। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। 3 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান সাদকা করে, গোপনে দান সাদকা করে। এটি অর্থ হইতে পারে ওই হাদিসটি, যেহেতু একটি হাদিস রয়েছে আল খাফি, তাদের শব্দটি রয়েছে, ওকে ব্যাখ্যা করেছেন। আবার আর একটি অর্থ হইতে পারে যে নিজে, হ্যাঁ, লুকিয়ে থাকে, মানে প্রচার বিমুখ, যেটা আজকালকার ভাষায় বলা হয় প্রচার বিমুখ। কিছু মানুষ আছে, ও দুনিয়ার স্বার্থ নেই ওর, সেই জন্য সে ভাইরাল হতে চায় না। এবার বুঝতে পারছেন? আর অধিকাংশ মানুষ দেখবেন যে একটু কিছু যদি শিখতে পারে আর একটু বাকপটু হয়, বলতে শিখে, তো ভাইরাল হওয়ার স্বপ্ন। হ্যাঁ, ওর মগজে ভাইরাল হওয়ার, হ্যাঁ, সবসময় চিন্তা যে কেমন করে ভাইরাল হবো, দুনিয়া আমাকে জানবে, সমস্ত বাংলা ভাষী কি করে জানবে আমাকে। না, তার এলম দেবে মানুষকে, কিন্তু এলম জাহির করে বেড়াবে না, প্রকাশ করে বেড়াবে না। এলমের বাহাদুরি দেখাবে না, কখনো অহংকার করবে না, দাপট দেখাবে না, ভাইরাল হতে চাইবে না। যেসব কিছু শুধু প্রচার হোক, মানুষের কাছে পৌঁছুক, 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 আর মানুষ চেনুক আমাকে, এসব কখনো থাকবে না তার মধ্যে। প্রচার বিমুখ যেটি বলা হয়। জি। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসে আগের যে 2 নম্বর 3 নম্বর ভালোবাসার উপায় বললাম, 2 নম্বর কি বললাম? তাকওয়া। আর 3 নম্বর বললাম, হ্যাঁ, প্রচার বিমুখ থাকা বা গোপনে কি করা, দান সাদকা করা। একই হাদিসে দুটো বৈশিষ্ট্যের কথা রয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকিয়াল গানিয়াল খাফি, আল্লাহ ভালোবাসেন এমন বান্দাকে যে হচ্ছে মুত্তাকি, মানে আল্লাহ ভীরু, যে পাপ মুক্ত থাকে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। আপনি জর্দা খাচ্ছিলেন বা ধূমপান করছিলেন, বিড়ি সিগারেট খাচ্ছিলেন, জানতেন না যেটি হারাম। আমার দেশে আলেমগুলোই খায়, এক শ্রেণী বেদাতি আলেমরা, তো জানবেন কি করে? মকরু জানতেন আপনি,
কিন্তু যেদিন জানতে পারলেন যে এই তামাক জাতীয় সবকিছু হারাম, সাথে সাথে ছাড়লেন। হারাম জানলেন, সাথে সাথে ছাড়লেন। এটা হচ্ছে আল্লাহর ভয়ে কি করা, ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া। আর আরেকজন ছাড়লো তামাক, জর্দা অথবা বিড়ি সিগারেট ছাড়লো কিসের জন্য? ডাক্তার তাকে বলেছে যে তোর ফুসফুসের 12টা বেজে গেছে, হ্যাঁ ক্যান্সার কিন্তু তোমার আক্রান্ত হতে যাচ্ছে, হ্যাঁ তোমার চিকিৎসা হবে না, হয়তো তুমি মরবে, সাথে সাথে ছেড়ে দেবেন। আল্লাহর ভয় ছাড়লেন না। কিসের ভয় ছাড়লেন? স্বাস্থ্য রক্ষার ভয়। স্বাস্থ্য রক্ষা করতে হবে, শরীরটাকে হ্যাঁ সুস্থ রাখতে হবে, আর বাঁচতে হবে, বেশি দিন বাঁচতে হবে। জন্য কিছু নাকি পাবেন না, তাতে গোনা থেকে বাঁচলেন কিন্তু আপনি কিছু নাকি পাবেন না। যেমন চোর চুরি করতে গিয়েছে আর তারপরে আল্লাহর ভয় হলো আর রাস্তা থেকে পালিয়ে চলে আসলো, সে নাকি পাবে? চুরি করতে পারতো তারপরে, কিন্তু চুরি করতে গিয়ে বাড়িওয়ালা জেগে গেছে, তখন পালিয়ে চলে আসলো, নাকি পাবে না গুনাহগার হবে? চুরি করতে না পারলেও গুনাহগার, সে চোর আল্লাহর কাছে, কারণ সে চেষ্টা করেছে চুরি করার কিন্তু ব্যর্থ হয়েছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকি, আল্লাহ মুত্তাকি পরহেজগার, আল্লাহ ভীরু বান্দাকে ভালোবাসেন। আর কাকে ভালোবাসেন? আল গনি, যে অমুখাপেক্ষী, মানুষের পয়সার দিকে তাকায় না, হ্যাঁ পরের কি আছে কারো কিছু আশা করেন না। আল গনি অমুখাপেক্ষী। আল খফি, এবং যে গোপন থাকতে চায়, আল খফি প্রচার বিমুখ, তাকে আল্লাহ ভালোবাসেন। লুকিয়ে থাকতে চায়, সবাই জানুক যে আমি ভালো আলেম, ভালো বক্তা, হ্যাঁ আর আমি এইরকম, আমার অনেক এলেম আছে, আমার ফতুয়া খুব হয়, না 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 না, ওইসব চাই না, লুকিয়ে থাকতে চায়। আমি খুব দানশীল, না লুকিয়ে এমন দান করে, দান করছে কিন্তু কাউকে জানতে দিচ্ছে না, প্রচার বিমুখ। শুধু এলমের ক্ষেত্রে না, আলেমদের ক্ষেত্রে নাই, পয়সাওয়ালাদের ক্ষেত্রে বিষয়টি। অনেক অধিকাংশ পয়সাওয়ালা আছে, যদি 3টা পয়সা দান করে ওর চাইতে অনেক বেশি, অনেক গুণে ভাইরাল হতে চায়। স্টেজে বক্তাকে দিয়ে ঘোষণা করাবে, আমি এত টাকা দিলাম, হ্যাঁ আমার জন্য একটু দোয়া করে দেন। কেন ভাই দোয়া চাইবেন আপনি এত গরিব লোকের কাছে? আল্লাহর কাছে চাইতে পারলেন না যে আল্লাহ আমি লুকিয়ে দান করলাম, তুমি দিও? এদের দোয়া কবুল হবে কি না হবে কোনো ঠিক নেই সব লোকের, কিন্তু রব কে আপনি সাক্ষী রেখে বলে, আল্লাহ তুমি তো জানছো আমি দিলাম, লুকিয়ে দিলাম, আল্লাহ যথেষ্ট আপনার জন্য, আল্লাহ বদলা দেওয়ার জন্য যথেষ্ট। কয়জন লোক এরকম পাবেন? যদি একটা এতিম লালন পালন করে, কত জায়গায় বলা হয়ে গেছে, হ্যাঁ যদি তাহাজ্জুদ পড়ে, যে কত লোককে বলা হয়ে গেছে। যদি শাবান মাসে কয়টা রোজা রাখে, ভাই একটি রোজা ছাড়িনি, সব রাখি। কেন ভাই? সুন্নত নফল করবে, লুকিয়ে করবেন আপনি। আল খফি, প্রচার বিমুখ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, দান সাদকার ক্ষেত্রে, ভালো আমলের ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে আল খফি, প্রচার বিমুখ। আর দান সাদকা করলে লুকিয়ে করে, গোপনে করে, এইরকম লোককে আল্লাহ ভালোবাসেন।